আজকের আলোচ্য বিষয় ব্যক্তির গুণের নাম সাবজেক্ট থাকলে ট্রান্সলেশন রুলস। যদি ব্যক্তির গুণবাচক নামগুলো একটা বাক্যের সাবজেক্টের পজিশনে আসে তাহলে আমরা ওই বাক্যে এই ট্রান্সলেশন করার সময় কিভাবে ব্যবহার করব। ঠিক আছে, তো আমরা এই আলোচনাটাই আজকে দেখব। তো শুরুতেই আমাদের একটু জেনে নেওয়া দরকার এই টিপসটার মূল কথা কি। এই টিপসটার মূল কথা হচ্ছে ব্যক্তির গুণের নাম বলতে আমরা আসলে কি বুঝি। যেমন আমরা জানি ব্যক্তির গুণবাচক নাম আছে, যেমন ধনী, যেমন ব্যক্তির গুণাগুণ, এখানে গুণ বিশেষণ বলতে বোঝাচ্ছে যেমন গরিব, যেমন সৎ, যেমন সাহসী। এই যে ইংরেজি শব্দগুলো বাংলা শব্দগুলো বললাম, কোন ট্রান্সলেশনের ক্ষেত্রে যদি এরকম আরো অনেক ব্যক্তির গুণবাচক নাউনগুলো পাওয়া যায় তাহলে আমরা এদেরকে ইংরেজিতে কিভাবে কনভার্ট করব সেটাই মূল আলোচ্য বিষয়। তো আমরা নরমালি রিচ মানে জানি হলো ধনী। আমরা রিচ মানে কি জানি? ধনী। রিচ মানে ধনী। খুব কেয়ারফুল থাকেন নিয়মটার প্রতি। এইটা নরমাল শব্দ হিসাবে রিচ হলো একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, কিন্তু আপনি যখন বোঝাতে চাচ্ছেন ধনীরা, কোন সেন্টেন্সে আপনি ধনী, গরিব, সৎ, সাহসী এগুলো পেলেন মানে এগুলো সব অ্যাডজেক্টিভ পেলেন। কিন্তু যখন বলবে না ধনীরা, গরিবরা, সৎ লোকরা ভালো থাকে, সাহসীরা অনেক বিজয়ী হয়, গরিবরা কষ্টে ভোগে, এই যে গরিবরা, ধনীরা, সাহসীরা, তখন এগুলোর অ্যাডজেক্টিভ থাকে না। তখন ধনী থেকে ধনীরা এই কথাটা হয়ে যায় হলো আসলে একটা নাউন এবং প্লুরাল নাউন। এইটাকে লিখতে হবে দা রিচ, লিখতে হবে দা রিচ। জাস্ট এই কথাটুকুই আপনাদেরকে শিখতে হবে যে অ্যাডজেক্টিভ যদি কখনো নাউনে রূপান্তর হয় তাহলে এই অ্যাডজেক্টিভ বাচক নাউনগুলোকে ইংরেজি কনভার্ট করার জন্য জাস্ট অ্যাডজেক্টিভের সামনে আমরা দি ব্যবহার করলেই অর্থে পরিবর্তন চলে আসবে। গরিব যদি বলতে চান গরিবেরা, তাহলে আপনাকে বলতে হবে দা পুর, দা পুর। শুধু গরিব অ্যাডজেক্টিভ বা শুধু পোর এই কথাটা অ্যাডজেক্টিভ, কিন্তু পোর শব্দটার সামনে যখনই আমরা দি দিব তখনই এই শব্দটা হয়ে যাবে গরিবেরা। আই মিন এটা হয়ে যাবে প্লুরাল এবং প্লুরাল নাউন, কমন নাউন, প্লুরাল কমন নাউন হয়ে যাবে। সেম ভাবে সৎ, আমরা জানি অনেস্ট মানে সৎ, এরকম আরো যদি আপনারা জেনে থাকেন তাহলে এখনই ঝটপট কমেন্ট করতে থাকেন। অনেস্ট মানে সৎ, আর যদি বলেন দা অনেস্ট এর মানে হলো সৎ ব্যক্তিরা। অনেস্ট মানে সৎ আর দা অনেস্ট মানে সৎ ব্যক্তিরা। বাক্যে যদি সৎ ব্যক্তিরা পান তাহলে ইংরেজি করার জন্য কি ব্যবহার করবেন? জাস্ট দা অনেস্ট কথাটা ব্যবহার করলেই প্লুরাল নাউন হয়ে গেল, বা সৎ ব্যক্তিরা এরকম অর্থ দিবে। ঠিক আছে, তো এরকম প্রচুর উদাহরণ আছে। আমরা সবগুলো উদাহরণ এখন বিগত সালে কিছু ট্রান্সলেশন করতে গিয়ে প্র্যাকটিক্যালি দেখবো। তাহলে নিয়মটা কমপ্লিট হয়েছে। নিয়মটা হচ্ছে যদি কখনো ব্যক্তির গুণবাচক নাউন দ্বারা ওই ব্যক্তিকেই বোঝানো হয় তাহলে আমরা জাস্ট দি প্লাস ওই ব্যক্তিবাচক যে গুণটাকে বোঝাচ্ছিল সেই অ্যাডজেক্টিভটা বসাবো। উদাহরণস্বরূপ রিচ মানে ধনী, আর ধনীরা বোঝাতে হলে আমাকে লিখতে হবে দা রিচ। এখানে প্লুরাল করার জন্য অন্য কোনো সিস্টেম নাই, রিচেস, রিচার্ডস এরকম কোনো কিছু বলার সুযোগ নাই। দা রিচ মানেই ধনীরা, এটা অটোমেটিক প্লুরাল হয়ে যাবে, অটোমেটিক প্লুরাল। আর প্লুরাল হলে তার সাথে সাবজেক্টের ব্যবহারগুলো প্লুরাল হবে। এখন আমরা ট্রান্সলেশন করব। 9 কোড অফ ট্রান্সলেশন থেকে এই এক্সাম্পলটা আপনাদেরকে দিয়েছি। 1 নম্বর এক্সাম্পল বলছি জ্ঞানীরা বেশি কথা বলেন না। ওকে ফাইন। এই সেন্টেন্সের মধ্যে দেখেন এই যে দা পায়াস মানে ধার্মিকেরা, ঠিক আছে। আচ্ছা, তার মানে এইবার দেখেন এই সেন্টেন্সটা কি লিখছে? জ্ঞানীরা। দেখেন আমরা নরমালি জ্ঞান এই শব্দটাকে অ্যাডজেক্টিভ হিসেবে চিনি, কিন্তু জ্ঞান থেকে বলতেছে জ্ঞানীরা। বুঝতেছেন তো? তার মানে এই যে জ্ঞানীরা এইটাকে আপনি লিখবেন কিভাবে, এইটাই লেখার জন্য আমাদের আজকের লার্নিংটা। তো এই বাক্যের সাবজেক্ট হচ্ছে এই জ্ঞানীরা, তাহলে আপনাকে লিখতে হবে হলো দা ওয়াইজ। ওয়াইজ মানে জ্ঞানী, আর দা ওয়াইজ মানে হলো জ্ঞানীরা। বুঝতে পারছেন? জাস্ট সাবজেক্টের সামনে মানে অ্যাডজেক্টিভের সামনে দি দিলে এটা নাউনে রূপান্তর হয়ে গেল। এবার দেখেন তারপরে জ্ঞানীরা বেশি কথা বলেন না। এই যে কথা বলেন না এটা হলো ফাইনাইট ভার্ব। এগুলো আমরা আগে থেকেই হয়তো কোডিং বের করে রাখছি। কোডিংটা যেমনি শিখবো একইভাবে আমরা অন্যগুলো শিখবো। এবার দেখেন বেশি কথা বলেন না, কথা বলেন না এটা হলো ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্ব কথা না বলা, এটার ইংলিশ কি হবে? কথা না বলা মানে কথা বলেন না। তাহলে আপনাকে বলতে এটা কি প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স? বলেন না, কথা বলেন না মানে হলো কথা বলে না। ঠিক আছে, তারপরে আপনাকে বলতে হবে did not talk। ও সরি, এটা did not বলা দরকার নাই, আমরা do not বলি, প্রেজেন্ট টেন্স বলি। এইখানে do ব্যবহার করব না does ব্যবহার করব এটা আপনারা একটু ভাবেন। হ্যাঁ, does not নাকি do not? does not নাকি do not talk? do not talk much? do not নাকি does not কোনটা হবে এখানে বলেন? মালা রানী, এরপর আছেন লাবণী, আরো অনেকে যুক্ত হয়েছেন। ক্লাসটা একটু শেয়ার করে ফেলবেন।
বলেন এই যে ওয়াইজ কথাটা এটা তো প্লুরাল নাউন, তো এটা যদি প্লুরাল হয় আর আমরা জানি প্লুরালের সাথে কখনো ডাজ বসে না, প্লুরালের সাথে কি বসে? ডু বসে, তাহলে এই